আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, দেহান স্যারে তোমাদেরকে স্বাগত। আজ আমি তোমাদের নবম শ্রেণীর কৌণিক দূরত্ব পরিমাপের ত্রিকোণমিতি অধ্যায়ের 178 পৃষ্ঠার অনুশীলনী 3 নং ম্যাথটি সমাধান করে দেখাবো। দেখো, রোলার এবং চাঁদা ব্যবহার করে এই যেগুলো কোণ আছে, এই কোণগুলো আদর্শ অবস্থানে আঁকো। এগুলো কোয়াড্রেন্ট নাকি কোয়াড্রেন্টাল কোণ তা নির্ণয় করো। কোণগুলো কোন চতুর্ভাগে আছে তা উল্লেখ করো। ঠিক আছে, গত ক্লাসে এটা করে দেখিয়েছিলাম। 2 নং জাস্ট কোণগুলো আঁকাতে হবে। এটা হচ্ছে যে এগুলো আঁকানোর পরে এটা কোয়াড্রেন্ট নাকি কোয়াড্রেন্টাল কোণ বা এগুলো এই কোণগুলো কোন চতুর্ভাগে আছে, এগুলো বিস্তারিত ব্যাখ্যাও তোমাকে দিতে হবে। দেখো ভাইয়া, যে কোণগুলো দিয়েছে এখানে দেখো 8টা। ঠিক আছে, 8টা কোণ আমাদের আঁকাতে হবে। এগুলো আমাদের এক্স ওয়াই সমতলে করতে হবে। ঠিক আছে, অর্থাৎ এক্স ও ওয়াই অক্ষ ধরে। তো দেখো, আমরা প্রথমে 60 এটা নিয়ে করব। এটা আছে এক্স, এক্স ড্যাশ বা এক্স প্রাইম। এটা ওয়াই, আর এটা ওয়াই ড্যাশ বা ওয়াই প্রাইম। ঠিক আছে, আর এটা আছে শীর্ষবিন্দু। ঠিক আছে, ও। তো দেখো ভাইয়া, এখানে আহ, এই যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, এক্স ওয়াই সমতলকে 4টি ভাগে ভাগ করে। এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয় চতুর্ভাগ, এটা চতুর্থ চতুর্ভাগ। হ্যাঁ, মানে কোনটা এখানে যখন কোণ আঁকবো, যে কোনো কোনো মানে প্রত্যেকটা কোণ কোনো না কোনো চতুর্ভাগে পড়বে, ওটাই তোমাকে দেখাতে হবে। এবং এটা কোয়াড্রেন্ট নাকি কোয়াড্রেন্টাল। কোয়াড্রেন্ট হচ্ছে তোমার যে কোনো একটা চতুর্ভাগে যদি পড়ে তাহলে কোয়াড্রেন্ট। আর যদি যদি এই মানে এর উপরে মানে ও ওয়াই বা ও এক্স, তারপরে ঋণাত্মক যখন হবে ও এক্স ড্যাশ বা ও ওয়াই ড্যাশ, এমন যদি হয় সেক্ষেত্রে তোমার তোমার কোয়াড্রেন্টাল হবে। বুঝতে পেরেছো? এটা আমরা আগে চিত্রগুলো আঁকাই নিই, তারপর আমরা এক এক করে ব্যাখ্যা দিব, সমস্যা নেই, দেখতে থাকো। তো প্রথমে 60 ডিগ্রি। তো আমরা দেখো এখান থেকে খুব সুন্দর করে চিত্রটা আঁকাবে, যেহেতু প্লাস এজন্য ও এক্স ধরে করব। তো এই দেখো, এ হচ্ছে 60। মানে এই সোজা করে তোমার সম্পূর্ণ না করলেও হবে, এতটুকু করলেও হবে, সমস্যা নেই। এটা হচ্ছে প্রান্তিক রশ্মি। তো এই হচ্ছে তোমার, এটা কত, তোমার 60। ওকে, আমরা সবগুলো আঁকিয়ে নিই, তারপর একসাথে আমরা ব্যাখ্যা দিব। ঠিক আছে ভাই, এখন 2 নঙে কি দিয়েছে দেখো, 90 ডিগ্রি। এটা আমরা এক্স ওয়াই সমতল। অনেক সহজ, কিন্তু একটু মনোযোগ সহকারে দেখলে বিষয়টা অনেক সহজ লাগবে তোমাদের। এক্স, এক্স ড্যাশ, ওয়াই, ওয়াই ড্যাশ, ও। দেখো এখানে কত দিয়েছে, 90। ঠিক আছে ভাইয়া, তো 90, দেখো 90 হচ্ছে তোমার, এই দেখো এটা হচ্ছে 90, এটা 180, এটা হচ্ছে তোমার 270, এটা হচ্ছে 360। ঠিক আছে, তো আমাদের এই পর্যন্ত হচ্ছে 90। হুম, অর্থাৎ এক সমকোণ। তো এখানে আমরা 90 ডিগ্রি লিখে দিতে পারি। দেখো একটার উপরে কিন্তু পড়েছে। ঠিক আছে, এইভাবে। তারপর দেখো তোমার 180, 180 সবগুলো আমরা এক্স ওয়াই সমতলে করব। এক্স, এক্স ড্যাশ, ওয়াই, ওয়াই ড্যাশ, ও। দেখো এটা কি বলেছে আমাদের, 180। তো দেখো ভাইয়া, এ হচ্ছে 90, এ হচ্ছে 180। ঠিক আছে, এটা তো আমরা জানি, এজন্য আর সাদা ব্যবহার করা লাগবে না। ঠিক আছে, আমাদের এটা হয়ে গেল। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে 200 ডিগ্রি।
তো দেখো ভাইয়া 200 আমরা এখান থেকে ধরছি কেন ভাইয়া, কারণ সবগুলো কিন্তু প্লাস, ঠিক আছে। তো এখানে আমরা 200 দেখো এই পর্যন্ত কিন্তু 180, ভালো করে বোঝো। তাহলে আমাদের আর কত লাগবে, 20 লাগবে। তো এখান থেকে আমরা 20 দিতে পারি। তো এটা এখান থেকে এইভাবেই করতে পারবো গুরু। হুম, দেখো এই হচ্ছে যে তোমার 20, ওকে। তো এখান থেকে তুমি চাঁদা ব্যবহার করে করতে পারবো। হ্যাঁ, তো এখান থেকে একটু বাড়িয়ে দিবা। এসে তা কত হচ্ছে টোটালটাই তোমার হচ্ছে 200, ওকে, 200 ডিগ্রি, ঠিক আছে। তো এখানে যতটুকু বেশি হলো, এটা কতটুকু বেশি হয়েছে, 20। এখানে 20 তুমি চাইলেও লিখে দিতে পারো, না চাইলেও সমস্যা নেই, ঠিক আছে। তো দেখো এখানে এটা আছে, এটা আমাদের কি, ও আচ্ছা, প্রান্তিক, এটা প্রান্তিক রশ্মি, এটা আমরা এ দিই। হ্যাঁ, এখানে এটাও দিয়ে দিবা, একটা নাম দিয়ে দিবা, ঠিক আছে। তো আহ, এই যে প্রান্তিক রশ্মি, এটা হচ্ছে যে ওয়ে, ঠিক আছে, আমাদের এই পর্যন্ত হয়েছে 200। তারপরে দেখো আহ, তারপরে হচ্ছে 280, 280। দেখো এক্স, এক্স ড্যাশ, ওয়াই, ওয়াই ড্যাশ, তারপর 280। তো আমাদের দেখো এই পর্যন্ত হচ্ছে 90, এই পর্যন্ত হচ্ছে তোমার 180, তারপর 280, এই পর্যন্ত হচ্ছে 270। তাহলে 270 আমাদের বাকি আছে কত, 70, অর্থাৎ 10। তো আমরা এখান থেকে 10টা নিয়ে নিব। এই দেখো 10, এই আছে 10, ওকে। তো এখান থেকে এই বাড়িয়ে দেবো। তাহলে টোটালটা কত আমাদের, 280 ডিগ্রি, আর এটা হচ্ছে যে 10 ডিগ্রি, ওকে। বাট এটা 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 হচ্ছে তোমার ও, ও, ও এ, এটা হচ্ছে প্রান্তিক রশ্মি, ঠিক আছে। তারপরে আমাদের 750, সবগুলো প্লাস হচ্ছে, তো এই জন্য আমরা ওই এক্স থেকে ধরতেছি, মানে উপর দিকে যাচ্ছি। তো দেখো দেখো এক্স, এক্স ড্যাশ, ওয়াই, ওয়াই ড্যাশ, ও। তো এটা হচ্ছে 750। দেখো 750 আমরা জানি 360, এ দেখো একবার ঘুরে আসলে কিন্তু 360, আবার দুইবার ঘুরলে হচ্ছে 720, এখানে 750। তাহলে আমাদেরকে দুইবার ঘোরার পরেও কিন্তু থাকছে। তো আমরা আগে দুইবার ঘুরিয়ে ঘুরিয়ে নিই। যখন আমরা, এটা হচ্ছে 360, যখন আর একবার ঘুরবে তখন আমাদের হচ্ছে কত, 720, ঠিক আছে। 360 আর 360, 720। তাহলে আমাদের কাছে 750 হতে 720 থেকে 30, তখন আমরা আরও যে বাদ বাকি 30 হতো এটা লিখে নিব। হচ্ছে 30, এই, তাহলে এটা হচ্ছে 30, আর টোটালটা হচ্ছে তোমার 750, ওকে। এটা হচ্ছে ওয়ে, এটা প্রান্তিক রশ্মি। তো এই পেজে তো হচ্ছে না, আমরা এই পেজে যাই। তারপরে কি হয়েছে, আমাদের রয়েছে এবার আছে মাইনাস, ঋণাত্মক 45, মাইনাস 45 ডিগ্রি। তো এক্স, এক্স ড্যাশ,
ওয়াই ওয়াই ড্যাশ ও। দেখো ভাইয়া, এখন আমাদের জানি যে যখন ধনাত্মক হয় তখন উপরের দিকে যায়, আর যখন ঋণাত্মক হয় তখন নিচ দিকে যায়, ঠিক আছে। তো আমাদের কি করব, নিচ দিকে দিব, এভাবে ধরবো। তোমরা সেটা ঘুরিয়েও দিতে পারো, ঘুরিয়েও দিতে পারো। দেখো এখানে হচ্ছে যে এই 40 আর এই হচ্ছে 45, এই হচ্ছে তোমার 45 ডিগ্রি, -45। ওকে, এবার উল্লেখ করে দিবা এটা হচ্ছে ও এ। তারপর দেখো এক্স এক্স ড্যাশ ওয়াই ওয়াই ড্যাশ ও। এটা হচ্ছে তোমার 400 মাইনাস, এটা হচ্ছে মাইনাস। তো মাইনাস মানে নিচ দিক থেকে। তো এখন আমাদের যদি একবার ঘুরে আসে, যদি আমরা যখন প্লাস ছিল তখন উপর দিক থেকে দিয়েছি না, এটা হচ্ছে নিচ দিক থেকে হবে। তো এটা হচ্ছে যে একবার যখন ঘুরে আসে আমরা জানি 360। তো 360 আর হচ্ছে 400 হতে আর 40 লাগে, তো আমরা 40 এখান থেকে বাড়িয়ে দিব। ঠিক আছে, 40। ওকে, এই 40, আর টোটালটা হচ্ছে তোমার -400 ডিগ্রি। তো দেখো আমরা সবগুলো কোণ আমরা আঁকিয়েছি এক্স ওয়াই সমতলে। এখন আমরা ব্যাখ্যা করব প্রত্যেকটা তোমার কোণ নিয়ে ব্যাখ্যা করব। দেখো তার আগে আমরা নাম দিয়ে দিই, তাহলে বুঝতে এক, এটা দুই, এটা তিন, এটা চার, এটা পাঁচ, এটা ছয়, তারপরে এটা সাত, এটা আট। দেখো ভাইয়া, তো আমাদের এখান থেকে আমরা যে জিনিসটা লিখতে পারি, এক নং হচ্ছে এই যে 60 ডিগ্রি কোণ, এই 60 ডিগ্রি কোণ দেখো এক্স ওয়াই সমতলের কোন চতুর্ভাগে আছে। দেখো এক্স ও ওয়াই, দেখো এই এক্স ও ওয়াই যে অক্ষ, এটা এক্স ওয়াই সমতলকে 4 ভাগে বিভক্ত করেছে, এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। তো এটা কিন্তু প্রথম চতুর্ভাগে আছে, তো আমরা লিখতে পারি 60 ডিগ্রি, 1 নংটা আছে 60 ডিগ্রি কোণটি প্রথম চতুর্ভাগে অবস্থিত। ওকে, এবং একটি, যখন কোনো চতুর্ভাগে অবস্থান করবে, অর্থাৎ আছে যে ও এক্স, ও ওয়াই, ও তারপরে এক্স ড্যাশ, ও ওয়াই ড্যাশ, এরপরে যদি না থাকে তাহলে সেটা আছে তোমার কোয়াড্রেন্ট কোণ। কোয়াড্রেন্ট কোণ। ওকে, তারপর দেখো 2 নংটা, 2 নং দেখো আহ, যে 90 ডিগ্রি কোণ, এই যে 90 ডিগ্রি কোণটি এই যে প্রান্তিক যে রশ্মি, এটা ওয়াই অক্ষের ওপারে, হ্যাঁ, ওয়াই অক্ষের ধনাত্মক দিকে, ঠিক আছে। আমরা এইভাবে উল্লেখ করে দেবো 90 ডিগ্রি কোণটির প্রান্তিক রশ্মি রশ্মি ওয়াই অক্ষ, যে ওয়াই যে অক্ষের, এ দেখো এটা কিন্তু ও এটা আছে ধনাত্মক, এটা আছে ধনাত্মক, এটা হচ্ছে ঋণাত্মক, এটা হচ্ছে ঋণাত্মক, ঠিক আছে। ওয়াই অক্ষের, এটা তো জানোই, ধনাত্মক দিক বরাবর
তাই এটি কোয়াড্রেন্টাল কোণ। ওকে, যেহেতু এটা আছে যে ওই চারটার ভিতরে পড়েছে, কাজে এটা আছে কোয়াড্রেন্টাল কোণ। ওকে, তারপর দেখো 2 নং, 3 নংটি, 3 নং আছে 180। এটাও কিন্তু ওই 90-এর মতো, কারণ হচ্ছে যে ও এক্স ঋণাত্মক দিকে পড়েছে এই কারণে লিখতে পারি 180 ডিগ্রি কোণটি প্রান্তিক রশ্মি এক্স অক্ষের ঋণাত্মক দিক বরাবর। তাই এটি এটাও সেম কোয়াড্রেন্টাল কোণ। ওকে, তারপর দেখো 4 নংটা দেখো তোমার 200 ডিগ্রি। ওকে, এই যে 200 ডিগ্রি যে কোণ, এটা দেখো পড়েছে আছে তৃতীয় চতুর্ভাগে। তো আমরা লিখতে পারি যে 200 ডিগ্রি কোণটি তৃতীয় চতুর্ভাগে অবস্থিত এবং এটি যেহেতু কোন একটা ভাগে পড়েছে, কাজে এটি এটি একটি কোয়াড্রেন্ট কোণ। ওকে, তারপর 5 নং, 5 নং হচ্ছে তোমার 280 ডিগ্রি কোণ। দেখো 280 ডিগ্রি কোণ তোমার হচ্ছে, দেখো চতুর্থ চতুর্ভাগে পড়েছে। তো আমরা লিখতে পারি যে প্রান্তিক রশ্মিটা চতুর্থ চতুর্ভাগে পড়েছে। তো লিখতে পারি 280 ডিগ্রি কোণটি চতুর্থ চতুর্ভাগে অবস্থিত এবং যেহেতু কোন একটা চতুর্ভাগে পড়েছে, কাজে এটি একটি কোয়াড্রেন্ট কোণ। তারপর 6 নং হচ্ছে 750 যে ডিগ্রি। দেখো এই যে 750 ডিগ্রি, এটা হচ্ছে তোমার প্রথম চতুর্ভাগে। ঠিক আছে, প্রথম চতুর্ভাগে পড়েছে। তো আমরা লিখতে পারি 750 ডিগ্রি কোণটি প্রথম চতুর্ভাগে অবস্থিত এবং এটি একটি কোয়াড্রেন্ট কোণ। 7 নং দেখো
7 নং আছে -45। দেখো এটা হচ্ছে যে চতুর্ভাগে। তো এখানে আমরা লিখতে পারি -45 ডিগ্রি কোণটি চতুর্ভাগে অবস্থিত এবং এটি একটি কোয়াড্রেন্ট কোণ। তারপর সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে যে 400 -408। এই যে -400 এটাও কিন্তু চতুর্ভাগে। কোনটি চতুর্ভাগে অবস্থিত এবং এটি একটি কোয়াড্রেন্ট কোণ। ওকে, দেখছো আমরা খুব সহজে চিত্রগুলো অঙ্কন করেছি। পাশাপাশি তোমার হচ্ছে যে এর ব্যাখ্যাগুলো খুব সহজে আমরা দিয়েছি, এভাবে তোমরা করবা। তো ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ক্লাসে আবারও দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।